যে রওনা করে যদি কেউ মারা যায়, রওনা করছে বেচারা মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা। হজে রওনা করছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের সওয়াব লেখা হবে। তো ওমান খারাজা মুআতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুআতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা। উমরা করার জন্য বের হয়েছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত উমরা আদায়কারীর সওয়াব তার আমলনামায় লেখা চলতে থাকবে। ওমান খারাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদের জন্য বের হয়েছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত মুজাহিদের সওয়াব তার আমলনামায় চলতে থাকবে। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, 1266 1267, মজার হাদিস, আবার গ্রহণ করার মতো হাদিস। আরাফার ময়দানে নবীজি আছে, নবীজির পাশে এক সাহাবী, নবী আরাফার ময়দানে, নবীর পাশে এক সাহাবী। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা। এক ব্যক্তি নবীর সাথে আরাফার ময়দানে নবীর পাশে আছে। ইদ ওয়াকা আন রাহিলাতিহি, তিনি তার বাহন থেকে পড়ে গেছে, নবীজির সাথে আছে, বাহন থেকে পড়ে গেছে। ফাকসাতহু, ঘাড় মটকায় লোকটা মারা গেছে। এতটুকু বুঝছেন নি সবাই? মারা যাওয়ার পর নবীজি বললেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বরই পাতা পানিতে গরম করো, করার পর তাকে গোসল দাও। 2 ওয়াকাফিনুহু বিসাউবাইন, তাকে 2টা কাফন পরায়া দাও। আমরা পুরুষদের কাফন কাপড় পরাই কয়টা? 3টা। নবী বললেন তাকে 2 কাপড়ে কাফন পরাও। 3 ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগায়ও না, হাজী সাহেব সুগন্ধি লাগাইতে পারে না। 4 ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ঢাইকো না, হাজী সাহেবের মাথা কিন্তু ঢাকা হয় না। নবীজি বলেন ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে এই 2 কাপড়ে হাজী সাহেবের মতোই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। কি শিখলাম বলেন আমার সাথে? হজে গিয়ে বলেন বাঁচলেও লাভ, বলেন সবাই বাঁচলেও লাভ, মরলেও লাভ। বলেন বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব। বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব তো আছে, আবার কিয়ামতের ময়দানে কবর থেকে হাজী সাহেবের মতো উঠতেছেন। আল্লাহ আমাদেরকে গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন। কতগুলো হুজুর? 8 নম্বর। 9 নম্বর, হজে গিয়ে তালবিয়া পাঠ করা। কি করা? তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পাঠ করা। এটার কি ফজিলত? তিরমিজির বর্ণনা 827 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল হজ্জি আফজল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কোন হজ শ্রেষ্ঠ? নবী বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু। সুন্দর 2টা শব্দ, বলেন না একটু, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। সাধারণ যারা, আপনারা একটু বলেন না, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। আমার নবী কত বড় আরবি সাহিত্য ছিলেন ভাই, শুধু একটু পড়লে আমি বুঝি। প্রশ্ন করছে কোন হজ শ্রেষ্ঠ, কি সুন্দর জবাব দিছে, আল আজ্জু ওয়াস সাজ্জু। আরে কি আজীব কথা, আল আজ্জু ওয়াস সাজ্জু মানে কি? ব্যাখ্যা আছে, আল আজ্জু মানে যে হজে বেশি বেশি তালবিয়া পাঠ করা হবে উচ্চ আওয়াজে, ওয়াস সাজ্জু মানে যে হজে কোরবানি করা হবে। চিন্তা করছেন কত বড় কথাটা আমার নবী ছোট্ট 2টা শব্দে আমাদেরকে বুঝাই দিয়েছে। নবী শ্রেষ্ঠ আরবি সাহিত্যিক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করলেন কোন হজ শ্রেষ্ঠ? নবী কয় আল আজ্জু ওয়াস সাজ্জু। আরে কি আজীব শব্দ 2টা, আল আজ্জু ওয়াস সাজ্জু মানে আল আজ্জু যে হজে উচ্চ সুরে তালবিয়া পাঠ করা হবে, আর সাজ্জু যে হজে কোরবানি করা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তিরমিজির 828 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন শাজারিন আও হাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা ইলা হাহুনা। হাজী সাহেব যখন তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেব যখন এটা পড়ে, তার পাশে যত পাহাড়, যত গাছপালা, বৃক্ষ রাজি, মাটি, সবাই তার সাথে তালবিয়া পাঠ করে। সবাই তার সাথে কি পাঠ করে বলেন? তালবিয়া পাঠ করে। তাহলে এই হলো তালবিয়ার ফজিলত। 10 নম্বর, তোয়াফ করা। আবু দাউদের 1888 নম্বর হাদিসে আসছে ইন্নামা জুইলাত তাওয়াফ ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ইয়ানি আস-সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রাময়ুল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। হজে গিয়ে তাওয়াফ করা, সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া করা, অর্থাৎ সাফা মারওয়ায় একটু সাই করা। সাই কাকে বলে? এটা হলো আপনার ওখানে গেলে দেখবেন যে চক্কর লাগাইতে হয়, মাঝখানে একটা জায়গায় গিয়ে একটু দ্রুত হাঁটতে হয়, এটাকে বলা হয় সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া।
এটা করা, পরমিউল জিমার, শয়তানকে কঙ্কর মারা, এগুলা সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত, আল্লাহর বিধানকে কায়েমের অন্তর্ভুক্ত। হাদিসে আসছে, রাসূল বলেন, মান তাওয়াফা উসবুআন, যে ব্যক্তি 60 বার তাওয়াফ করে, কানা কাইদলি রাকাবাতিন ইউতিকিহা, সে একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়, একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। 11 নম্বর সর্বশেষ কথা, হজরে আসওয়াদকে চুমা দেওয়ার চেষ্টা করা, হজরে আসওয়াদকে চুমা দেওয়ার চেষ্টা করা। এখানে আরেকটা আছে আপনার রুকন, কি বলেন তো, রুকনে ইয়ামানি, ওটা একটু স্পর্শ করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মাসহাহুমা কাফফারাতুন লিল খাতায়া, হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি এইগুলাকে স্পর্শ করা কাফফারাতুন লিল খাতায়া, গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। এগুলো একটু স্পর্শ করার চেষ্টা করা, মানুষের কষ্ট দিয়ে, মনে ভুলে গেছে, মানুষের কষ্ট দিয়ে না, কাউরে কষ্টও দেওয়া যাবে না, ভদ্রভাবে গিয়ে চুমা দেওয়ার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজরে আসওয়াদ, যে এই হজরে আসওয়াদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হজরে আসওয়াদ, ইন্নাল্লাহ, আল্লাহর কসম, লা ইয়াবআসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদটা এমন ভাবে উঠাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদটা এমন ভাবে উঠাবে, লাহু লিসানান, লাহু আইনান, তার 2টা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, 2 চোখ দিয়ে সে দেখবে, ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, তার একটা জবান থাকবে, এই জবান দিয়ে সে কথা বলবে, ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, এবং যে এটাকে চুমা দিবে তার পক্ষে হজরে আসওয়াদ আল্লাহর কাছে সাক্ষী দিবে। তিরমিজির বর্ণনায় আছে আপনার 961 নম্বর হাদিস, তিরমিজির 961 নম্বর আছে। আপনাদের কারো কাছে ওই যে এগুলা রেকর্ডিং করে খালি একটু একটু অংশ, পুরাটা করে না। 78 মাসালা আছে, 78 মাসালা যেই চ্যানেলটাতে আছে, এই 78টা মাসালা সংক্রান্ত আলোচনাটা একটু দেখে নিন। ওই জায়গায় দেখবেন এই মাসালাগুলো একদম বিস্তারিত ভাবে। আমি মাসালা নিয়ে শুরু করি নাই কেন জানেন, কিছুক্ষণ বলার পরে আপনারা বলবেন, হুজুর আরো কোন, আরো কোন, আরো কোন, কইতে কইতে দেখা যাবে আমার অবস্থা খারাপ। হ্যাঁ, আসছি অনেক আগে, কিন্তু ওইগুলো বলাটা শেষ হবে না। তো 78টা মাসালা, একদম লম্বা আলোচনা, এটা একটু আপনারা সার্চ করবেন, দেখে নেবেন ইনশাল্লাহ, যে কোরবানির মাসালা আরিফ বিন হাবিব লিখলে সম্ভবত এসে যাবে, এরকম লেখলে তো আসবে, এসে যাবে। একটু আপনারা এই মাসালাগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম, বললাম, আমরা যেন এই জিলহজ মাসটা গুরুত্ব অনুধাবন করে, আরো কিছু জানার থাকলে ওলামায়ে কেরাম আছে স্থানীয়, তাদের কাছে জানবো। পশু কেনার আগে অন্তত ইমাম সাহেব, খতিব সাহেবদের সাথে একটু পরামর্শ করে যাবেন, হুজুর কেমন পশু কিনবো, তো ওনারা বলে দিবে যেন অন্ধ না হয়, লুলা না হয়, কি পরিমাণ ল্যাংরা হওয়া যাবে না, কি পরিমাণ লুলা হইলে, ল্যাংরা হইলে কোরবানি হবে না। ওলামায়ে কেরামের কাছে অন্তত গরু কিনতে যাওয়ার আগে একটু জিজ্ঞাসা করে যাবেন যে কোন ধরনের গরু ক্রয় করলে ভালো হয়। তো ওলামায়ে কেরাম সংক্ষেপে হয়তো 2-1টা কথা আপনারা বলবে যে ভাই এই রকম হলে ভালো হয়। আর গরু প্রতিযোগিতা যেন না হয় যে অমুকেরটা এই, ওরটা 1 লাখ, আমারটা 1.5 লাখ হতেই হবে, এরকম যেন না হয়। বরং আমি আল্লাহরে খুশি করব, এখানে গোস্ত কম হবে না বেশি হবে এটা দেখা দরকার নেই, ঠিক আছে না? ইনশাল্লাহ আল্লাহরে খুশি করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।